শখ করে কিনে আনা বেলি ফুল গাছে যদি ফুল না আসে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকে আমরা জানব কিভাবে বেলি ফুল গাছের পরিচর্যা করব টবে যখন আমরা গাছটা লাগাবো। তো চলেন শুরু করি। ভিডিওটা দুটা ভাগে আমি ভাগ করেছি। আজকের ভিডিওতে থাকছে প্রাথমিক তথ্য, টবের জন্য মাটি কিভাবে তৈরি করব, সার কি কি দেব, কতটুকু রোদের প্রয়োজন, পানির প্রয়োজন এবং প্রুনিং কখন করব। বেলি টিপিক্যাল সামার প্লান্ট মানে গরমের দিনের গাছ, সে গরমের দিনে ভালো ফ্লাওয়ারিং করে। এ কারণে আমাদের দেশের জন্য খুব পারফেক্ট, যেহেতু আমরা গরমের দেশ। শীতের মধ্যে গাছটা স্ট্রেসে চলে যায়, সেই সময় একেবারে ঝিমিয়েই থাকে বলতে গেলে, কিন্তু যখন শীত শেষ হয়ে যায় তখন যদি আমরা হার্ড প্রুনিং করে দেই তাহলে কিছুদিনের মধ্যেই গাছ ভর্তি ফুল আসা শুরু হবে এবং অবশ্যই প্রুনিং করার পরে সার দিতে হবে। যেহেতু ফ্লাওয়ারিং প্লান্ট মিনিমাম 12 ইঞ্চি টবে লাগানোর চেষ্টা করা উচিত, আর যেহেতু বহু বর্ষজীবী গাছ মানে অনেক দিন বেঁচে থাকে, 12 ইঞ্চি টবে লাগালে আপনার বারবার টব চেঞ্জ করতে হবে না। আপনি চাইলে এটা লম্বা করে রাখতে পারেন অথবা ছেটে ছোট করে রাখতে পারেন। মাটি কিভাবে তৈরি করব যখন আমরা টবে গাছটা লাগাতে চাই। বেলি ফুল গাছের মাটি খুব বেশি হার্ড হবে না, আমরা খুব বেশি টাইট মাটি করব না। আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল, ভালোভাবে রোদে শুকিয়ে। যতখানি গার্ডেন সয়েল নিচ্ছি তার থেকে কিছুটা কম মানে অর্ধেকের বেশি যে কোনো কম্পোস্ট আমরা নেব। যতখানি কম্পোস্ট আমরা নিচ্ছি তার অর্ধেক আমরা নেব বালু, নদীর বালু। যতখানি বালু নিলাম ঠিক ততখানি নেব আমরা কোকোপিট। এরপরে হাফ মুঠের মতো নেব সরিষার খৈলের গুঁড়ো এবং নিম খৈল হাফ মুঠের মতো। যেহেতু ফ্লাওয়ারিং প্লান্ট এবং হাইফিডার গাছ, এ কারণেই কম্পোস্ট এবং সরিষার খৈল, নিম খৈল এগুলো আমরা একটু বেশি করে অ্যাড করছি এই সয়েল মিক্সচারটাতে। আপনার কাছে ফাঙ্গিসাইড থাকলে হাফ চামচের মতো ফাঙ্গিসাইড মেশাবেন। আমার কাছে শেষ হয়ে গেছে, তো সব কিছু ভালোভাবে মিক্স করলেই রেডি হয়ে যাবে আমাদের টবের জন্য বেলি ফুল গাছের জন্য একটা সয়েল মিক্সচার। এভাবে বানাতে হবে, নট নেসেসারি। সানলাইট এবং পানি, যেহেতু ফ্লাওয়ারিং প্লান্ট ভালো রোদের প্রয়োজন, তবে কড়া রোদ না হলেও চলবে। বাগান বিলাসের জন্য যেমন কড়া রোদের প্রয়োজন হয়, বেলির ক্ষেত্রে মিষ্টি রোদ হলেও হবে, বাট 3-4 ঘন্টা রোদ পেতে হবে, তাহলে এই গাছে ভালো ফুল আসবে। মাটি কখনো খটখটে করে তারপরে পানি দেওয়া যাবে না, মাটি সবসময় ময়েস্ট রাখার চেষ্টা করতে হবে। এই গাছের জন্য প্রুনিং খুব জরুরি। টাইম টু টাইম যদি আমরা প্রুনিং না করি তাহলে ভালো ফুল আসে না। এটার হচ্ছে একেবারে মাথার দিকে ফুল হয়, 3-4টা কলি হয়, তখন ফুল হয়। ফুলগুলো ফুটে যায় যখন, তখন আমাদের হালকা করে ছেটে দিতে হবে। মানে সারা বছরই আমাদের এটা টুকটাক ছাঁটাই করতে হবে এবং শীতের পরে হার্ড প্রুনিং মাস্ট। শীতের পরে হার্ড প্রুনিং না করলে আমরা বসন্তকালে একেবারেই ভালো ফ্লাওয়ারিং হবে না আমাদের গাছে। তাই প্রুনিংটা এই গাছের জন্য খুব জরুরি। কি সার দেব আমরা? ফুল দেয়া সব গাছগুলোতেই সারটা আমাদের একটু বুঝে শুনে দিতে হয়, মানে ভালো সার দিতে হয়, তাহলেই গাছ ভর্তি ফুল আসে। না হলে দেখা যাবে একবার ফুল আসার পর আর ফুল আসছে না। তো সার হচ্ছে যখন আমরা গাছটা আমাদের গ্রোয়িং স্টেজে আছে, আপনি একটা গাছ লাগিয়েছেন, তখন প্রত্যেক মাসে একবার করে সরিষার খৈল ভিজিয়ে রেখে সেই তার সাথে আরও পানি অ্যাড করে, মানে সরিষার খৈল সবসময় পাতলা করে দিতে হয়। তো এটার ভিডিও দেয়া আছে পেজে, আপনারা দেখে নেবেন। প্রত্যেক মাসে যখন গাছটা আপনি লাগাচ্ছেন তারপরে মানে গ্রোয়িং স্টেজে, তখন প্রত্যেক মাসে একবার করে সরিষার খৈলের তরল সার আমরা দেব। বাট খুব গরমে কিন্তু সরিষার খৈলের সার দেয়া যায় না। তো এটা হচ্ছে গ্রোয়িং স্টেজের। যখন আমরা দেখব যে গাছটা মোটামুটি এখন স্ট্রং এবং কলি আসা শুরু হয়েছে, তখন আমরা আরও 2টা সার অ্যাড করব এর সাথে। একটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো পানি এবং আরেকটা হচ্ছে কলার খোসা ভেজানো পানি। এই 2টো সারও কিন্তু সরাসরি দেওয়া যাবে না, পাতলা করে তারপর দিতে হবে। সবগুলোর ভিডিও পেজে দেয়া আছে, আপনারা সার্চ অপশনে লিখে সার্চ করে দেখবেন। তো আমরা দেব গ্রোয়িং স্টেজে দেব হচ্ছে সরিষার খৈল তরল সার, এবং যখন কলি আসা শুরু করবে তখন এই 2টো সার অ্যাড করব, মানে মাসে একবার করেই। তবে একটা সার দেওয়ার পরে আরেকটা সারের মধ্যে দেওয়ার দূরত্বটা 15 দিন হতে হবে।
মোট কথা আমরা 15 থেকে 20 দিন পর পর গাছটাতে সার দেব, তাহলে দেখা যাবে যে কন্টিনিউয়াস ফুল আসতেই শুরু করছে, মানে ফুল হচ্ছেই, একবার ফুল হয়ে গাছটা ফুল ফোটা বন্ধ করে দিচ্ছে না। তো এই ছিল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমি বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো করার চেষ্টা করব।